নমস্কার সবাইকে, আশা করি সকলে বেশ ভালো আছেন। আবার একটি ঘটনা নিয়ে আপনার সাথে হাজির হয়ে গেছি, যেটা ঘটে গেছে বাংলাদেশের নিউজ পোর্টালগুলা কতটা জঘন্য পরিমাণে মানুষ হলে তারা এই ধরনের কাজগুলো করতে পারে। আমার দেশ, যুগান্তর থেকে শুরু করে আরও কয়েকটা পত্রিকা একটা নিউজ করে, যেটা কয়েকদিন যাবৎ অনলাইনে কিন্তু অনেক বেশি ভাইরাল হয়েছিল। তো সেটা হচ্ছে যে দামরাইয়ে বেড়াতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ। সংঘর্ষ ধর্ষণ কারা করেছে তাদের মতে যুগান্তর আমাদের সেরকম কয়েকটা নিউজ করেছে। সে ধর্ষণা করেছে হিন্দু যুবকরা, প্রায় কতজন, অনেকজন হিন্দু যুবক মিলে ওই নারীকে ধর্ষণ করে তার স্বামীকে বেঁধে রেখে। তো চলুন আমরা এটা বিস্তারিত জেনে নিই, আসলে মূল ঘটনাটা কী এবং কী ঘটেছে। তো সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আর আমরা বিস্তারিত আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলআইকনটা অন করে দেবেন, যাতে প্রত্যেকটা প্রতিবাদী ভিডিও আপনারা পেতে পারেন। তো চলুন আমরা আগে নিউজ একটু দেখে নিই এবং কী কী ঘটেছে সম্পূর্ণ আপনাদেরকে বিবরণ সহকারে বলবো। অবশ্যই আপনারা জানবেন, শুনবেন এবং ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। গত মঙ্গলবার থেকে আমার দেশ পত্রিকা কয়েকটি প্রতিবেদনের শিরোনাম ছিল দামরাইয়ের স্বামীকে খুঁটিতে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ হিন্দু যুবকদের। আমার দেশ পত্রিকায় প্রতিবেদনে কী বলা হয়েছে সেটা একটু বলছি, আপনারা অবশ্যই শুনবেন। ঢাকা দামরাই বেড়াতে এসে হিন্দু বাড়িতে গণধর্ষণের শিকার হয়েছেন এক মুসলিম গৃহবধূ। মানে কতটা সাম্প্রদায়িক তারা, কতটা মানে হিন্দুদের সাথে মুসলমানদের যে একটা দাঙ্গা লাগাই দেওয়ার মতো এই ঘটনা ঘটেছে। তারা এমনটাই ঘটানোর চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে অবশ্যই মামলা হওয়া দরকার। তো আপনারা একটু সম্পূর্ণ শুনবেন। ধর্ষণের শিকার হয়েছে মুসলিম গৃহবধূ। অস্ত্রের মুখে জিম্মি করে স্বামীকে খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে রেখে ওই গৃহবধূকে পালাক্রমে রাতভর ধর্ষণ করা হয়। সেই সঙ্গে গৃহবধূর পরনে থাকা কানের দুল, গলার চেইন, হাতের বালা সহ 3.5 ভরি ওজনের স্বর্ণের গহনা ও ছিনিয়ে নেয়। কারা ছিনিয়ে নেয়? ধর্ষণকারীরা। আচ্ছা, এই সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার 15 জানুয়ারি। 15 জানুয়ারি ঘটেছে সেটা কোথায়? দামরাইয়ের বালিয়া ইউনিয়নের হিন্দু অধ্যুষিত এলাকা রামরাবণ গ্রামের শান্তিরানী মণি দাসের বাড়িতে। এটা হচ্ছে কাদের প্রতিবেদন? এটা হচ্ছে আমার দেশ পত্রিকা থেকে এটা করা হয়েছে। নামহীন সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদন আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট সূত্রে জানা যায় মানিকগঞ্জ এলাকার বাসিন্দা ও দামরাই উপজেলার পাবরাই এনডি কনস্ট্রাকশন ফার্মের গাড়ি চালক মোহাম্মদ আব্দুল রাজ্জাক তার সহধর্মীকে নিয়ে বালিয়াটি প্রাসাদে ঘুরতে যান রামরাবণ গ্রামের ফণীন্দ্র দাস মণি দাসের ছেলে ও ডিএন কনস্ট্রাকশন ফার্মের নিরাপত্তা কর্মী কৃষ্ণচন্দ্র মণি দাসকে সঙ্গ করে। দিন শেষে সন্ধ্যার দিকে রামরাবণ গ্রামের ওই কৃষ্ণচন্দ্র মণি দাসের বাড়িতে বেড়াতে যান ওই এনডি কনস্ট্রাকশন ফার্মের গাড়ি চালক মোহাম্মদ আব্দুল রাজ্জাক ও তার সহধর্মিণী। ওই বাড়িতে মন্দির প্রাঙ্গণে পৌষ পার্বণ চন্দ্রমণি দাস আব্দুল রাজ্জাক ও তার স্ত্রী রাত্রি যাপনের জন্য কৃষ্ণচন্দ্র মণি দাস এর ছোট বোন শান্তিরানী দাস এর বাড়িতে নিয়ে যায়। এরপর রাত 12টার দিকে 5 থেকে 7 জন হিন্দু যুবক চাপাতি, রামদা সহ ধারালো অস্ত্র আর মুখে জিম্নি করে গাড়ি চালক আব্দুল রাজ্জাককে রশি দিয়ে বেঁধে তার সহধর্মীকে জোরপূর্বক ধর্ষণ করে। এটা হচ্ছে আমার দেশ প্রতিবেদন, আমার দেশের প্রতিবেদন। অর্থাৎ এই ঘটনায় মূলত 2টি অভিযোগ রয়েছে। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে বেড়াতে এসে ছিনতাই ও ধর্ষণের শিকার হয়েছেন মুসলিম গৃহবধূ, আর দ্বিতীয় অভিযোগ হচ্ছে ছিনতাই ও ধর্ষণকারীরা হিন্দু ধর্মের অনুসারী। আমার দেশ পত্রিকা এর আগে এই ঘটনা নিয়ে 17 জানুয়ারি প্রথম প্রতিবেদন প্রকাশ করে দৈনিক যুগান্তর। সেম একইভাবে দৈনিক যুগান্তর করে পত্রিকাটির শিরোনাম ছিল দামরাই বেড়াতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ। 18 জানুয়ারি দৈনিক দেশ রূপান্তর পত্রিকাও একই প্রতিবেদন প্রকাশ করে দামরাইয়ে বেড়াতে এসে ধর্ষণের শিকার গৃহবধূ শিরোনামে। দেখেন একসাথে একদিন পর পর, প্রথম আমার দেশ, এরপর যুগান্তর, এরপর হচ্ছে কি দৈনিক রূপান্তর। এরপরে কি বলতেছে তারা শুনেন।
তবে ভিন্ন শিরোনামে 3টি আলাদা পত্রিকায় খবরটি প্রকাশিত হলে মূলত প্রতিবেদনটির টেক্সট সব পত্রিকায় একই ছিল। মানে আমার দেশ পত্রিকা যে প্রথম নিউজটা করেছিল সেম একই প্যাটার্নে, কিন্তু বাকি যেইগুলা করছিল নিউজ সেম একই প্যাটার্নে করা হয় এবং একই স্ট্যাটাস একই সব কিছু ব্যবহার করা হয়। এই খবর প্রকাশের পর সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়ে যায়। স্বাভাবিকভাবে ওই দিন থেকে প্রচুর পরিমাণে এটা নিয়ে কিন্তু পোস্ট করা হচ্ছে, প্রচুর পরিমাণে আলোচনা সমালোচনা হচ্ছে। কিন্তু সেদিন থেকেই একদল হিন্দু পুরুষ দ্বারা একজন মুসলিম বধূ ধর্ষণের শিকার হয়েছেন। এই বয়ানে অনলাইন অ্যাক্টিভিটিসদের অনেকে ঘটনাটিকে নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে যুগান্তর, দেশ রূপান্তর এবং আমার দেশ এর বাইরে উল্লেখ্য কোনো গণমাধ্যম এই সংবাদ খবর প্রকাশিত হয়নি। এতে কতিপয় অনলাইন অ্যাক্টিভিটিস অভিযোগ তুলেছেন হিন্দুদের দ্বারা মুসলিম নিপীড়িত হওয়ায় মিডিয়া এই খবর এড়িয়ে যাচ্ছে। মানে তারা যে 3টা নিউজ পেপার এই প্রতিবেদনটি করছে, মানে হিন্দুদের দ্বারা মুসলিম গৃহবধূ ধর্ষণ হয়েছে, এটা যখন প্রকাশিত হয় তখন স্বাভাবিকভাবে মুসলিম যারা অ্যাক্টিভিটিস আছে তারা কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করবে, এটা স্বাভাবিক। তারা প্রতিবাদ করতে গিয়ে কী বলতেছে, মানে এরা হিন্দুদের দ্বারা ঘটছে বিদায়, মুসলিম গৃহবধূ ধর্ষণ হয়েছে বিদায়, মানে অন্যান্য যে নিউজ চ্যানেলগুলো সেগুলা তারা কী করছে, মানে এটা নিয়ে কোনো রকম নিউজ করে নেই, কোনো রকম সংবাদ করে নেই। এটা কারা বলতেছে? মুসলিম যারা অ্যাক্টিভিটিস আছে তারা। কিন্তু তারা আসলে জানেই না মূল ঘটনাটা। তারা এছাড়া একটা ব্লেম দিয়ে দিচ্ছে হিন্দুদের উপর, অন্যান্য যারা নিউজ পোর্টাল আছে ওগুলোর উপর। এরপর দ্য ডিসেন্টের যারা তারা এটা নিয়ে মানে রিসার্চ করে এবং তারা সরাসরি সেখানে যায়, তারা কী প্রতিবেদন প্রকাশ করে সেটা একটু আপনাদেরকে বলছি, অবশ্য শুনবেন। দ্য ডিসেন্ট সরজমিনে গিয়ে যেটা জানালো, ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজন, ভুক্তভোগী জনপ্রতিনিধি এবং পুলিশের সাথে দ্য ডিসেন্টের প্রতিনিধি উল্লেখ্য 3টি পত্রিকায় প্রকাশিত তথ্যের ভিন্ন চিত্র পেয়েছেন। কী কী চিত্র পেয়েছেন, কী কী জেনেছেন, এবার সেটা নিয়ে আলোচনা করব, অবশ্যই শুনবেন। ওই দিন সেখানে ধর্ষণের কোনো ঘটনা ঘটেছে বলে কেউ জানেন না। এমনকি যে নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করা হয়েছে তার স্বামী বলে পরিচয় দেয়া ব্যক্তিটিও দ্য ডিসেন্টকে বলেছেন তার স্ত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে তার জানা নেই এবং তিনি এ কথা কাউকে বলেনি। এটা কে বলতেছে? মোহাম্মদ আব্দুর রাজ্জাক নামে যাকে ওই স্ত্রীর মহিলার স্বামী বানানো হয়েছে। আমার দেশ পত্রিকা, যুগান্তর এবং অন্যান্য যে নিউজ পোর্টালগুলো সেগুলোর মধ্যে তখন এই আব্দুর রাজ্জাককে যখন প্রশ্ন করা হয় তখন সে এরকম সম্পূর্ণ ঘটনা অস্বীকার করেছে এবং সে জানেই না এবং সে কাউকে বলেও নেই এ ধরনের ঘটনাটা। এরপর কি বলতেছে তার স্বামী, দেখুন। স্বামী পরিচয় দিয়া আব্দুর রাজ্জাক বলেছেন, ঘটনার সময় 2 জন হামলাকারী ঘরে ঢুকে আমাকে মারধর করে এবং সাথে থাকা মানিব্যাগ সহ মোবাইল কিছু জিনিস নিয়ে যায় আর আমার স্ত্রীকে বাইরে নিয়ে যায়। কিছুক্ষণ পরে ওরা চলে যায়। বাহিরে এসে কিছু জায়গায় দূরে স্ত্রীকে পায়ে কান্নাকাটি করতেছে। ওর কাছে থাকা মানিব্যাগ, টাকা পয়সা এবং কিছু স্বর্ণালংকার নিয়ে গেছে। তাকে শারীরিক কোনো ক্ষতি করেছে বলে আমার স্ত্রী আমাকে কিছুই বলেনি। এটা কে বলতেছে? রাজ্জাকের স্ত্রী, যাকে ধর্ষণ করা হয়েছে বলে নিউজ করা হচ্ছে, বিভিন্ন প্রতিবেদন করা হচ্ছে, তার স্ত্রী এটা বলতেছে, তার স্বামী এটা বলতেছে। ঘটনার অল্প কিছুক্ষণের পরেই প্রতিবেশীরা ঘটনাস্থলে আসে এবং ভুক্তভোগী স্বামী স্ত্রী পরিচয় দেওয়া ব্যক্তিদ্বয় তখন তাদের ধর্ষণের শিকার হওয়ার কোনো তথ্য দেয়নি এবং তাকে কুড়িতে বেঁধে রাখে মারধর করার যে তথ্য সংবাদ মাধ্যমে এসেছে তা অস্বীকার করেছেন আব্দুর রাজ্জাক। স্থানীয়রাও কুড়িতে বেঁধে মারধরের কোনো ঘটনা শুনেনি। স্বামী পরিচয় দেয়া আব্দুর রাজ্জাক দ্য ডিসেন্টকে বলেছেন তিনি কোনো সাংবাদিকের সাথে এই ঘটনার কথা বলেনি। তিনি 3টি পত্রিকা ধর্ষণের যে বিবরণ দেওয়া হয়েছে, প্রকাশিত হয়েছে, তাতে অবশ্যই আব্দুর রাজ্জাক বা তার স্ত্রীর পরিচয় দেওয়া নারীর বরাতে কোনো বক্তব্য ছিল না। যা প্রকাশিত হয়েছে তা নামহীন সংশ্লিষ্ট সূত্র, স্থানীয় সূত্র বাড়াতে। দেখেন, একটা নিউজের কোনো সত্যতা নাই, একটা নিউজ তারপরেও করে দিল। অথচ আমার দেশ, যুগান্তর, তারপর আরও যেগুলোর মধ্যে প্রকাশিত হয়েছে, রূপান্তর, যুগান্তর, এগুলো কিন্তু
বড় বড় নিউজ পোর্টাল, তারা একটা জিনিস যাচাই না করে সেটা ছড়িয়ে দিল এবং মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করালো, মানুষকে বিব্রত করালো এবং মানুষের মধ্যে সাম্প্রদায়িকতা ঢুকিয়ে দিল। এর ফলে কিন্তু একটা বড় একটা দুর্ঘটনা ঘটতে পারত ওই এলাকায়। তো যাই হোক, এবার আমরা তো শুনলাম, এটা অনেক বড়, অনেকক্ষণ বললে অনেক সময় লাগবে, আমি পুরোটা বলছি না। এরপর যেই থানা, ওদের যেখানে থানা রয়েছে সেই থানার যোগাযোগ করা হয়। থানার ওসি এবার কী বলে সেটা আপনাদেরকে বলছি, শুনবেন। মঙ্গলবার দুপুরের দিকে দামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হুদা খান ও পুলিশ পরিদর্শক শহীদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি নাজমুল হুদা খান বলেন, সংবাদ মাধ্যমে ও সূত্রে পাওয়া খবর থেকে আমরা ঘটনাস্থান পরিদর্শন করে এসেছি। পরিদর্শনের সময় এলাকার লোকজনের সঙ্গে কথাবার্তা বলেছি এবং জিজ্ঞাসাবাদও করেছি। প্রাপ্ত তথ্য অনুযায়ী বলা যায়, এখানে পালাক্রমে ধর্ষণ বা কোনো নারী নিপীড়নের কোনো সত্যতা পাওয়া যায় নাই। এটা কারা বলতেছে? দামরাই থানা থেকে বলতেছে, ওসি বলতেছে এবং পুলিশ পরিদর্শক বলতেছে। তাহলে চিন্তা করেন কোন লেভেলের সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে নিউজ পোর্টালগুলো মানুষের মধ্যে। নিউজ পোর্টালগুলো যদি এরকম করে তাহলে তো দেশটা শেষ। তথ্য জানার জন্য মানুষ নিউজ দেখে, মানুষ সংবাদ মাধ্যমের সাথে কন্ট্যাক্ট করে, আর সেই সংবাদ মাধ্যমগুলাই দেশের মধ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে। তাহলে চিন্তা করেন মানুষের কোন জায়গায় চলে যাচ্ছে। আর অন্যান্য যে পত্রিকাগুলো সেগুলো তো তথ্য না জেনেই, ওই একটা কথা আছে আমাদের, সেটা হচ্ছে যে দাদা বলছে ভাঙতে ধান, ভাঙতে আনছে দাদা, দাদা ধান ভাঙতে বলছে। নিউজ পোর্টাল কাজ হচ্ছে নিউজ করা, আর নিউজ করতে করতে সে কী নিউজ করতেছে সেটাও জানে না, সেই ঘটনাটা সত্য মিথ্যা সেটাও যাচাই করতেছে না। এরকমটা ঘটেছে আর কি। এরপর কিছু নেতাকর্মীর সাথেও কথা বলে রিসেন্ট, তারা কি বলে দেখেন, ইউপি সদস্যের কাছে বিচার প্রার্থী হিসেবে কেউ কোনো অভিযোগ জানায়নি, কোনো লোককে বাধা দিয়ে অস্ত্রের মুখে দেখিয়ে ধর্ষণ করা হয়েছে এমন তথ্য পাওয়া যায়নি। সেখানে যে ইউপি সদস্য আছে তারা বলছে। তো এরকমই জানা অজানা অনেক মিথ্যা তথ্য কিন্তু এখন সংবাদ মাধ্যমে ঘুরতেছে, চলতেছে। হিন্দু মুসলিমের মধ্যে একটা দাঙ্গা তৈরি করতেছে, বিভেদ তৈরি করতেছে, যার ফলে সাম্প্রদায়িকতা সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে। মানুষে হিংস্রতা বাড়তেছে, প্রতিহিংসা বাড়তেছে। আমরা চাই না এটা হোক, কারণ এটা আলটিমেটলি দেশের জন্যই ক্ষতিকর। আর যে নিউজ পোর্টালগুলো যাদের উপর মানুষ ভরসা করে তথ্যগুলো জানার জন্য, বাইরে কী হচ্ছে সেটা সম্পর্কে জানার জন্য, দেশে কী হচ্ছে সেটা সম্পর্কে জানার জন্য, সেই নিউজ পোর্টালগুলাই কী করতেছে? মিথ্যা সংবাদ ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। আমি আশা রাখি আপনারা নিউজ যারা করেন তারা অবশ্যই সব কিছু জেনে নিউজগুলো করবেন, যাতে দেশের মানুষ মিথ্যা না জানে, মিথ্যাটা না ছড়ায়, সত্যগুলো জানে, সাম্প্রদায়িকতা না ছাড়াই এটা দিক খেয়াল রাখবেন। এবং সকল হিন্দুকে বলবো, ঐক্যবদ্ধ থাকুন, একতাবদ্ধ থাকুন, সংযত থাকুন, চারিদিকে সচেতন থাকুন। নমস্কার, দেখা অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরাম, জয় মা ভবানী, হর হর মহাদেব।